আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও মেহেরবান আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আপনাদের মাঝে আমি দ্বিতীয় পর্বের যে ক্লাসটি রয়েছে সেটি নিয়ে হাজির হয়েছি। তো আমরা ওই দিন দেখেছিলাম জাস্ট আপনার কীভাবে মানে এ যে ফটোশপের যে ইন্টারফেসটা রয়েছে সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা শিখব কীভাবে আপনি একটি ফাইল ক্রিয়েট করেন, প্লাস আপনার কিছু টুলস আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো চলুন কাজ শুরু করা যাক। তো আমরা ফটোশপটিকে ওপেন করলাম। আজকে আমরা শিখব কীভাবে একটি পেজ ক্রিয়েট করা যায় এবং যে টুলসগুলো রয়েছে টুলস বার সম্পর্কে আমরা একটু জেনে নেব। ঠিক আছে, তো আমরা প্রথমেই একটি পেজ ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে নিউ বা কন্ট্রোল এন, যেটা আগের পর্বে বলেছিলাম। তো আমরা এখান থেকে কন্ট্রোল এন বা নিউয়ে, ফাইল থেকে নিউয়ে গিয়ে আমরা করে নিলাম। তো এইবার একটি পেজ ক্রিয়েট করার জন্য যে পপ আপটা চলে আসলো সেটা হচ্ছে আপনার এইখানে আপনার বিভিন্ন যে পেজগুলো রয়েছে সেগুলো ক্রিয়েট করবেন। যেমন ডিফল্টভাবে আপনার এখানে এইখান থেকে যদি আপনার ডিফল্টভাবে দেখতে চান অনেকগুলো পেজ ক্রিয়েট করা রয়েছে অ্যাপর, যেগুলো আমরা সাধারণত চিনি লিগেল বা লেটার যে পেজগুলো রয়েছে, এইখানে আরও অনেক পেজগুলো রয়েছে। ঠিক আছে, ঠিক সেরকমভাবে আপনার এইখানে আপনার বিভিন্ন যে আর্টস বা পোস্টারের যে ইয়েগুলো রয়েছে সাইজগুলো এটা রয়েছে। ওয়েবের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে বিভিন্ন যে কাজগুলো করবেন বা ধরেন আপনার থাম্বনেইলগুলো, হ্যাঁ, তো ওই রকম সাইজগুলো এখানে ডিফল্টভাবে রয়েছে। তো ডিফল্ট সাইজগুলো আসলে অনেক কাজে আসে না। তো আমাদের কি করতে হবে, আপনার এইখান থেকে আপনার যে এগুলো রয়েছে, তো আমরা ডিফল্টভাবে একটি পেজ সাজিয়ে নিলাম। ধরেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা দিবেন আপনাদের যে ফাইলটি রয়েছে ফাইলের নেম দিচ্ছে, স্বাভাবিকভাবে আমি দিচ্ছি ক্লাস টু। ঠিক আছে, আমরা ক্লাস টু। এইখানে যে হাইট ওয়েট দেখতে পাচ্ছেন এখানে আপনারা হাইট ওয়েট দেবেন, আর এইখান থেকে আপনারা সিলেক্ট করবেন এটা ইঞ্চিসে করবেন, পিক্সেলে করবেন, নাকি পয়েন্টসে করবেন, নাকি সেন্টিমিটার্সে করবেন, না মিলিমিটার্সে করবেন। ঠিক আছে, তো এইগুলো এইখান থেকে আপনারা নেবেন। তো আমি স্বাভাবিকভাবে আপনাদেরকে ইঞ্চি দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, ইঞ্চেস দিলাম, দেওয়ার পরে আপনারা ধরেন স্বাভাবিকভাবে একটা ডিফল্ট পেজ যদি ক্রিয়েট করি, 5/7 দিয়ে আমি একটি পেজ ক্রিয়েট করলাম। এইখানে দেখতে পাচ্ছেন রেজলিউশন। ঠিক আছে, তো রেজলিউশনটা আপনারা আপনাদের কাজ রয়েছে, কাজের উপর ভিত্তি করে আপনারা রেজলিউশনটা দিয়ে দেবেন। যদি স্বাভাবিকভাবে আপনারা প্রিন্ট মিডিয়ার জন্য করেন 300 দিয়ে রাখবেন, বা 172 এরকম টাইপের কিছু রেজলিউশন দিয়ে কাজ করা হয়। তো আমি এইখানে রেজলিউশনটা আপনার 300 রেখে দিলাম, যেহেতু আপনার করব। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন পিক্সেল বাই ইঞ্চেস বা পিক্সেল বাই সেন্টিমিটার্স, এইখানে আপনার ডিফল্টভাবে ইঞ্চেসটাই রেখে দেবেন, পিক্সেল বাই ইঞ্চেস। ঠিক আছে, এইখান থেকে কালার মোড থেকে RGB বা CMYK। ঠিক আছে, আপনারা যদি প্রিন্টের জন্য কাজ করেন, কোনো কিছু প্রিন্ট করার জন্য, তো যেটা প্রিন্ট হবে সেটার জন্য আপনারা CMYK সিলেক্ট করবেন। আর যদি সোশ্যাল মিডিয়া বা কোনো স্ক্রিনে দেখবেন তাহলে RGB। তো আমি RGB দেখালাম। ঠিক আছে, এইখান থেকে ডিফল্ট যে বিটটা রয়েছে বিটটা 8 বিটই থাক, 16 বিট রয়েছে, 32 বিট রয়েছে, তো এইখান থেকে ডিফল্ট 8ই থাক। এবার আমরা যদি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে কোনো কাজ নেই, আমরা এইখান থেকে যদি এইবার এখানে ক্রিয়েট দিয়ে দিই তাহলে আমাদের সামনে একটি পেজ তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটি পেজ তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এইটা হলো আপনার মূলত পেজ তৈরি করার। এবার আসুন আমরা যে ফাইলের যে কাজটা রয়েছে টুকিনাকি কাজটা আমরা আজকে জেনে নিই। পরবর্তী দিন আমরা টুলস বা ওই যে ইমেজ লেয়ার এগুলো আমরা আস্তে আস্তে আপনার কাজ ভিত্তি করে দেখাবো, আর টুলসগুলো আপনাদেরকে আগে দেখাবো। তো আমি শুধুমাত্র আজকে ফাইলসের কাজটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইখান থেকে আপনার নিউ কন্ট্রোল এন দিয়ে নতুন একটি পেজ নিলেন। এখানে ওপেন দেখতে পাচ্ছেন, কন্ট্রোল ও দিলে আপনার ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার স্বাভাবিক যে ফাইলগুলো রয়েছে কাজ করে রাখার সেই ফাইলগুলো আপনি এইখানে ওপেন করতে পারেন। স্বাভাবিকভাবে আমি ওপেন দিলাম। ওপেনে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু ফাইল ওপেন করার জন্য বলছে। হ্যাঁ, তো এইখান থেকে আপনারা এই ফাইলটাকে ওপেন করতে চাইলেন, তো আমি ফাইলটাকে ওপেন করে দিলাম। এইভাবে কিন্তু এটা ওপেনের কাজ। ঠিক আছে, এইখানে সেভ অ্যাজ বা সেভ কন্ট্রোল অ্যাজ দিলে আপনার সাধারণত একটা পেজ সেভ হয়ে যায়। ঠিক আছে, তো সেভ দেওয়ার জন্য আপনার কন্ট্রোল অ্যাজ দিলে স্বাভাবিকভাবে এটা সেভ হয়ে যাবে। আর যদি আপনারা কন্ট্রোল শিফট অ্যাজ দেন তাহলে আপনারা এইখান থেকে এটাকে আবার করে নিতে পারেন, মানে আপনার লোকেশনটা সেট করে দিতে পারেন। সেটটা আগেই করা যায়, তো আমি সম্ভবত আগেই সেভটা দিয়ে দিয়েছিলাম। তো এইখান থেকে আমি ক্যান্সেল দিয়ে দিলাম। ঠিক আছে,
এখানে এক্সপোর্ট হচ্ছে আপনার ফটোগুলোকে সেভ দেওয়া। তো এইগুলো আমরা আস্তে 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 প্রত্যেকটা ক্লাস ভিত্তিক আমরা শিখে যাব, ঠিক আছে? তো আমরা যদি আরেকটু কথা বলতে চাই, তাহলে আপনাদের সঙ্গে আমি কিছু টুলস পরিচয় করে দিতে পারি। স্বাভাবিকভাবে এইটা দেখতে পাচ্ছেন, এটা মুভ টুলস। আমি টুলসের কাজটা পরবর্তীতে করব, আজকে জাস্ট মাত্র পরিচয় করিয়ে দিই। এটা মুভ টুলস, কোনো কিছু মুভ করার জন্য আমরা যখন এইগুলোর কাজ সম্পর্কে জানবো তখন আমরা সবগুলার ক্লিয়ার হয়ে যাব। আপাতত শুধুমাত্র টুলসগুলোর সাথে আজকে পরিচয় করিয়ে দিই, পরবর্তী আমাদের তৃতীয় পার্টে থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল, মানে বিভিন্ন আবার মার্কসের কাজ করার জন্য, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার লেসো টুলস, ঠিক আছে? এটা হচ্ছে আপনার লেসো টুলস। এটা হচ্ছে আপনার ম্যাজিক টুলস, ঠিক আছে? এটা ম্যাজিকের মতো আপনার কাজ করে। এখানে এটার ভিতরে আরও টুলস রয়েছে, প্রত্যেকটা টুলস সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে আপনার ক্রপ, এটা ড্রপ, ঠিক আছে? এইটা এইটা হচ্ছে আপনার যে স্পটগুলো ব্রাশ করার জন্য, আপনার বিভিন্ন স্পট ব্রাশ করার জন্য এইটা, হ্যাঁ, এইটা ব্রাশ টুলস। এইটা হচ্ছে আপনার সেম আপনার জায়গা কপি করে বা এ করার কাজগুলো। আমি প্রত্যেকটা টুলসের কাজগুলোই আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখে, এটি ইরেজার, ঠিক আছে? এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট টুলস, হ্যাঁ, এটা ব্লার টুলস, ঠিক আছে? এই যে পেন টুলস, সবচেয়ে যে ইয়াগুলো, ঠিক আছে? এটা টাইটেল টুলস। এরকম অনেক টুলস রয়েছে যে টুলসগুলোর সাথে আমি আস্তে আস্তে কাজ করবো এবং আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।